নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আমরা ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে হয়েছে বুধবার আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে দেখো। আর যেসব বন্ধু আজকে আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক চেয়ে নেব, কারণ তোমরা যদি প্রত্যেকে একটা লাইক দাও তো আমার চ্যানেলটাই গ্রো করবে আর আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো সারাদিন আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকে কিন্তু আমার স্নান ধান পূজা টিফিন খাওয়া সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ছাদটা একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটু ঝাড়ু দিয়ে দিই। আর এখানে নিরামিষের বাসন ছিল কয়েকটা, তো সেগুলো ধুয়ে নিলাম, কারণ নিরামিষের বাসনগুলো আমি রান্নাঘরে ধুই না, কারণ ওই সব মাছ মাংসের ইয়েতে আমি করি না, ছাদের মধ্যে সব কিছু পরিষ্কার করে নিই। তারপর সমস্ত ঘরগুলোকে আগে গুছিয়ে নেব, তারপর যাব রান্নাঘরে। তো টিফিনটা খেয়ে নিয়েছি, তো একটু আজকে এত তাড়া নেই রান্না করার জন্য, ছেলে যেহেতু স্কুলে যাবে না, তো সেই জন্য একটু দেরি করে রান্নাটা করব, আগে এই দিকটা সেরে নিই। সংসার সেটার মধ্যে সারাদিন কাজ করলেও কিন্তু কাজ ফুরায় না অফুরন্ত। আর শুধু এটা একটা ঘর নয়, সেটা হয়েছে স্বপ্নের মন্দির আমার কাছে। তো ঘরটাকে যতই সাজাবো যতই গোছাবো ততই কিন্তু ইচ্ছাটা আরও বেড়ে যায় ওটার মধ্যে থাকার জন্য। যেটাকে যতভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই কিন্তু দেখতে ভালো লাগে, আর মনটাও কিন্তু সব সময় অন্যরকম একটা ফিলিংস আছে, একটা আনন্দ আছে মনের মধ্যে থাকে। তো অনেক দিন মনে হয় এতটাই কাজ যে ভগবান যদি আমাকে দুটো না দিয়ে 4টে হাত দিত তো সত্যি আরও তাড়াতাড়ি করে নিতাম, কারণ একা করতে যখন যাই ভীষণ কষ্ট হয়। আর আজকে এতটা হাঁপিয়ে গেছি আমার ভীষণই খারাপ লেগেছিল, তখন সত্যি মনে মনে এই ভাবনাটাই এসেছিল যে আমার যদি 4টে হাত হতো তাহলে আমি আরও তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতাম। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো কালকে ভিডিও ছাড়তে পারিনি, তো আজকে ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো তোমরা একটু মানিয়ে ফুল ওয়াচ করে দিও। তো কাজের কিন্তু শেষ নেই, কাজ সারাদিন লেগেই থাকবে, আর কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও একটু ভালো রাখতে হবে। আর সেটা কি সব সময় হয়? আদৌ কিন্তু হয় না সব সময়। অনেক সময় মনে করি যে কাজের ফাঁকে নিজের একটু যত্ন করি, নিজেকে একটু ভালো রাখি। নিজের ঘরে যাই আছে, ভাঙা জিনিসপত্র ভালো জিনিস, সেটাকেও যদি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, সেই সকল জিনিস আর ঘরটাও কিন্তু সুন্দর লাগে, হোক বা সেই ঘরটা কিংবা ছাদের ঘর আর টিনের ঘর। কিন্তু টিনের ঘরে তো আমিও থেকে এসেছি, কয়েকদিন তো হলো এই ঘরে আসলাম, তখনও কিন্তু আমি এরকম করেই আমার ঘর রাখতাম। তো ঘরটা যেরকমই হোক সেটাকে শুধু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা যায়, সেই ঘরের মধ্যে ঢোকার পরই মনটা অন্যরকম হয়ে যায়। তো সমস্ত ঘর কিন্তু আমার গোছানো কমপ্লিট। আর ওই যে ফুলগুলা দেখছিলে পাপড়িগুলা, যে বিয়েতে গিয়েছিলাম দুটো নিয়ে আসছিলাম, তো সেগুলো ভালোই ছিল, তো ভাবলাম এরকম করে রাখি, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। তারপর চলে এসেছি রান্নাঘরে, এসে এখন সমস্ত সবজিপাতি কেটে রান্নাটা বসিয়ে দেব।
তো সবাই সবার মতো রান্না করে। আমার থেকে খুব ভালো ভালো কুকিং চ্যানেল আছে, রান্না করে ওরা, দিদিভাইদের ভিডিও দেখি, খুব ভালো লাগে, ভীষণ সুন্দর রান্না। আর অনেক কিছু শিখি, অনেক কিছু ওদের থেকে শিখে নিজেও ট্রাই করি, ভালোই লাগে। কারণ সবার ঘরেই সব রকম মানে একই মশলা থাকে, কিন্তু রান্নার ধরনটা কিন্তু আলাদা করেই করে। আর সব কিছু উল্টিয়ে অদল বদল করে যদি রান্না করা যায় তো রান্নার টেস্টটাও ভালো লাগে। তো আজকে কিন্তু মাছ নেই, রান্না করবো হচ্ছে ডিম। তো রাতে দেখবো একটু চিকেন নিয়ে আসলে রান্না করব। আর এখন ডিমটাই রান্না করছি, কারণ বাচ্চারা ডিম খেতেই ভালোবাসে বেশিরভাগ। তো এগুলি রান্না করতে করতে মনে হয়েছিল আবার ফ্রিজের মধ্যে পালং শাক ছিল, তো এটা নিয়ে আসছিল সোমবারে। তো সোমবারে আমাদের এখানে হাট বসে, তো এটা রান্না করতে ভুলে গেছি। তো ফ্রিজটা খুলে যখন এটাকে দেখলাম, তো আবার শাকটাকেও কেটে নিয়েছি। আর শাকটা বরাবরই আমাদের ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে পালং শাক, লাল শাক, এই সমস্ত। তো শাকটাও কেটে নিয়েছি ওইদিকে আবার। তো শাকটাও রান্না করবো হচ্ছে বেগুন দিয়ে। তো ডিম রান্না করলেও ডিমের মধ্যে কিন্তু সবাই কেউ অমলেট খাবে, কেউ আস্ত খাবে না, সেই হয়েছে ভেজাল। তারপরে একটা ডিম কাটা দেখছো, ওইটা আরেকজন মানে আস্তা ডিম খাবে না, অর্ধেক খাবে। তো সেই জন্য হাফ হাফ করে রেখেছি, পরে দিয়ে দেবো, না হলে আবার ওইটা কুসুমটা ছাড়িয়ে যায়। তো আগে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ডিমের আগে ডালও করে নিয়েছিলাম। আর এখন উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু ওদেরকে সবাইকে ডিমের অমলেট করে দিয়েছি, তারপরে তো ওরা খেয়ে নিয়েছে ডিমের অমলেট দিয়ে। ছেলে টিউশন থেকে আসলো, দুইজনাই। তো ওদের খাওয়া হয়েছে, সেই জন্য এখন একবেলার জন্যই করেছি ডিমটা। আর রসুন দিয়েও কিন্তু পালং শাক খাওয়া যায়, কিন্তু রসুন থেকে দেখবে শাকটা কিন্তু পাঁচফোড়ন বা কালো জিরে দিয়ে করলে আরও বেশি স্বাদ লাগে। তারপর ওর মধ্যে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তো ওর টেস্ট কিন্তু আর একটু বেড়ে যায়। তো সেই জন্য শাকটা সবসময় বেশিরভাগ নিরামিষই রান্না করতে চাই। আর ডাঁটা শাকটা হলে পরে রসুন বাটা দিলে ওইটা খেতে ভালো লাগে, কিন্তু পালং শাকের মধ্যে কিন্তু ভালো লাগে না রসুন দিয়ে। তো এখানে আমার টুকটুক করে সমস্ত রান্নাই কিন্তু শেষ হয়েছে। রান্নার পরে এখন ঝামেলা হয়েছে রান্নাঘর পরিষ্কার করা। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর এখানে আমার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়েছে। তো সমস্ত রান্না এখন আমার শেষ। তো আজকের ভিডিওটা এখানে, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।